আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ছোট্ট ব্লগটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে নিয়ে, আমার মা। সেদিন ছিল মাদার্স ডে। আমি আমার বোন মিলে আমার মাকে ছোট্ট একটি সারপ্রাইজ দিয়েছি। তো মাদার্স ডে ব্লগটি একটু লেট হয়ে গেল দিতে, ব্যস্ততার কারণে। সেদিন সকাল থেকে কি কি করেছি সবই থাকছে ব্লগে। চলেন শুরু থেকে শুরু করি। ঘুম থেকে উঠে আমি স্কুলের জন্য রেডি হয়ে যাই। এই তো স্কুলের জন্য বের হয়ে যাচ্ছি। আর স্কুলে এখন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে, কারণ কিছুদিন আগে বাচ্চাদের পরীক্ষা শেষ হলো। এখন বাচ্চাদের খাতা দেখছি, রেজাল্ট তৈরি করছি। এই নিয়ে একটু ব্যস্ততা চলছে এই স্কুলে। বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। দুপুরবেলার খাবার খেয়ে আমার হঠাৎ মনে পড়ে যে সেদিন ছিল মাদার্স ডে। তো তখনই আমি আমার বোন মিলে একটা কেক নেই। আমাদের এলাকার মধ্যে টেস্টি ট্রিটের দোকান ছিল, সেখান থেকে আমরা কেকটা পছন্দ করি। তখন আমার বোন আবার ওখান থেকে ও বাহিরে চলে যায়, তো আমি কেকটা নিয়ে বাসায় চলে আসি। মা কেকটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল আর বলতেছিল কি দরকার ছিল। আর আমরা প্রত্যেকটা ওকেশনে একটা কেক কাটতে খুবই পছন্দ করি। খুব ভালো লাগে নিজ থেকে। আর আমার কাছে মনে হয় প্রতিদিনই মা দিবস। আমাদের জন্য সকাল থেকে শুরু করে সারাদিন রান্নাঘরে খাবার রান্না করে সময় কাটিয়ে দেন মা। অসুস্থ থাকার পরও বাসার সবার কথা চিন্তা করেন। ভালো কিছু রান্না করলে আগে সবারকে দিয়ে শেষে যা থাকে সেটা তার জন্য রাখেন। মাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না। মায়ের অবদান থাকে অনেক। মা ছাড়া থাকা তো চিন্তাই করতে পারি না। এই দিনে আমি আমার মাকে ছোট্ট করে এক স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি। হয়তো খুব বড় কিছু না, কিন্তু মায়ের হাসিটাই আমার কাছে সবচেয়ে সুন্দর উপহার। মায়ের সাথে সুন্দর মুহূর্ত কাটালাম, গল্প করলাম, ছবি তুললাম। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, কারণ মা শব্দটার মধ্যে লুকিয়ে আছে পুরো একটা পৃথিবী। আমার আর একটা মা আছে, আমার শাশুড়ি আম্মু। তো তার কথা তো এখনো বলা হয়নি। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি আম্মু আমাকে আমার মার মতো অনেক ভালোবাসে। আমার পছন্দের খাবার বাসায় দুপুরে রান্না হলে আমাকে সে আগে থেকে ফোন করে বলে দেয় যে স্কুল থেকে যেন তাড়াতাড়ি দুপুরে খাবারের জন্য বাসায় চলে আসি। বা বাসায় যখন ভালো মন্দ রান্না করা হয় সে আমাকে আগের দিন রাতে বলে দেয় যে তাড়াতাড়ি যেন আমি দুপুরে বাসায় চলে আসি এবং তাদের সাথে দুপুরের খাবারটা শেয়ার করি। আলহামদুলিল্লাহ, আমার মার মতো এমন একজন আমি শাশুড়ি মা পেয়েছি। সবাই আমার দুই আম্মুর জন্য অনেক দোয়া করবেন। মার সাথে কেক কাটার পর আমার বোন ইয়ামচা থেকে আমার জন্য রাতের খাবার নিয়ে এসেছে, কারণ ইয়ামচার খাবার আমি সবসময় পছন্দ করে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে আমার মাদার্স ডে ব্লগ কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।